প্রথম দিনের যে ক্যামেরার সামনে দাঁড়ানোর নার্ভাস বলেন, অনুভূতি বলেন, সারা রাত ঘুম হয় না যে কালকে আমি দাঁড়াবো প্রথম, আমরা একটু আমাদের দর্শক ওইটাই জানতে চাই যে চঞ্চল চৌধুরীর অনুভূতিটা কি ছিল যে প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে একজন অভিনেতা হিসাবে? এটা না শুধু প্রথম দিন না, যেমন আজকে আপনার সামনে বসে কথা বলছি, এখনও কিন্তু আমার বুকের মধ্যে ধুক 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 করছে, জানি না কেন। কারণ ক্যামেরাটাই আসলে অনেকের জন্য অনেক ভয়ের একটা জায়গা। এখানে যা কিছু বলা যায় এটা থেকে যায়, হ্যাঁ, এটা থেকে যাবে। এবং সেই থাকাটা কিভাবে থাকবে, ভালো হয়ে থাকবে না খারাপ হয়ে থাকবে, এটা কিন্তু একটা প্রমাণ, অনন্তকাল থাকবে। আপনার ছেলে, আপনার নাতি, তার দেখবে যে আমার বাবা, নাতি দেখবে আমার দাদা চঞ্চল চৌধুরী, এই যে দেখা যাচ্ছে মা। এবং সেটা আমি ওই মুভির বা নাটকের অনুভূতি, সেটাই বলছি। আমি এই অভিজ্ঞতাগুলো আমার মঞ্চেও হয়েছে। প্রথম দিকে যখন আমি মঞ্চে কাজ শুরু করি, ওই মঞ্চে দাঁড়ালে পরেই হাত পা কাঁপতো, কিন্তু একটা পর্যায়ে দেখা যেত যে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। তা এটা অভিজ্ঞতার সাথে সাথে সেই ভয় ভীতিটা আস্তে আস্তে কমতে থাকে। ঠিক টেলিভিশন ক্যামেরার সামনে আমি যখন প্রথম দাঁড়াই, আমার সামনে ক্যামেরার সামনে ছিলাম আমি এবং বিপাশা হায়াতের সঙ্গে ছিল আমার সিকোয়েন্সটা, বিপাশা আপা। এবং আমিও চারুকলায় তখন পড়ি, বিপাশা আপাও চারুকলাতে পড়েন। বিপাশা আপার সঙ্গে আমার চারুকলার মানে সিনিয়র আপা হিসেবে ওনার সাথে পরিচয় ছিল, বা আমি তাকে চিনতাম। কিন্তু যখন অভিনয় করতে গেলাম, বিপাশা আপা তখন বাংলাদেশের কি বলবো, তুখোর অভিনেত্রী, জনপ্রিয় অভিনেত্রী। এবং আমার জীবনের প্রথম ক্যামেরার সামনে মামুনুর রশিদ ডিরেক্টর, উনি ডিরেকশন দিচ্ছেন, ক্যামেরার পেছনে মামুন ভাই মনিটরে বসে, আর ক্যামেরার সামনে আমি বিপাশা আপার সঙ্গে অভিনয় করছি। আমি সবেমাত্র আরণ্যক নাট্য দলে জয়েন করেছি, মামুন ভাইয়ের দল, মঞ্চ নাটকের দল। তো ওই দিন আমার মানে আগের সারা রাত আমার ঘুম হয়নি, যে আমি আসলে আগের সারা রাত ঘুম হয়নি টেনশানে। একদম সত্যি কথাই, ঘুম হয়নি মানে এমন না যে আমি এটা মিথ্যা বলছি। সারা রাত জেগে একদম, আমার কল ছিল সম্ভবত 7টার সময়, সকাল 7টার সময়, ঢাকাতে একটা অফিসে আর কি, বন বিভাগের একটা অফিসে, সুন্দরী নাটকের কথা বলছি আমি। ওই সুন্দরী নাটকেই প্রথম আমার ক্যামেরার সামনে দাঁড়ানো, একটা সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছিলাম। তা সারা রাত ঘুম হলো না, 7টায় কল ছিল, আমি 6টার মধ্যে গিয়ে হাজির। আমার আর সহ্য হচ্ছে না, আবার এদিকে ভয় ভীতি, কখন যাব ক্যামেরার সামনে, তারপর বিপাশা আপার সাথে অভিনয় করব। বিপাশা তখন মানে হার্ট থ্রব, সেই সাথে মানে কি বলবো। আর আমি টেলিভিশনে অভিনয় করব, এটা তো আমি আসলে আমার ছোটোবেলায় কোনো স্বপ্ন বা এরকম কোনো কিছু ছিল না। এটা আসলে আমার কাজ করতে করতে আমি মঞ্চের সঙ্গে যুক্ত হই, মঞ্চ থেকে আবার টেলিভিশন থেকে সিনেমা, কোনোটাই কিন্তু এমন প্রিপ্ল্যান ছিল না যে আমি এটি করব। শুধুমাত্র মঞ্চে যখন কাজ শুরু করি তখন ইচ্ছা ছিল যে থিয়েটার করব, থিয়েটারের সঙ্গে থাকবো, সেটা অভিনয় হোক অথবা মঞ্চের পেছনের কিছু কাজ আছে। আমি যেহেতু চারুকলায় পড়াশোনা করেছি, সেট ডিজাইন, প্রপস ডিজাইন, কস্টিউম ডিজাইন, আরও অনেক 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 কাজ, সেগুলো দিয়ে শুরু করেছিলাম। প্রথম 10 বছর মোটামুটি ওটাই করেছি।